नमस्कार बंधुरा लुबना रसोईते सबाइके स्वागत जानाई। आज के आमी एक नतून पद्धतिते बरबटी रान्नार रेसिपिटा आपनादेर संगे शेयर करछि, जेटा गरम भातेर साथे रुटिर साथे खेते असाधारण लागे। चलुन देखे निই आमी किभाबे एटा तैरी करेछि। एखाने प्रथमे किछु आमी गोटा मशला निये निয়েছি, একটা বড় সাইজের টমেটো, ঝালের জন্য কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা আর অ্যালমন্ড। আর এখানে নিয়েছি বরবটিগুলোকে ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। প্রথমে একটা বাটি বসিয়ে দিয়েছি, তার মধ্যে জল দিয়ে দিয়েছি আর সামান্য একটু লবণ যোগ করেছিলাম। আর সমস্ত টমেটো যে মশলাটা রেখেছি সেগুলো দিয়ে দিলাম, একটু হালকা ভাপিয়ে নেব বলে। যতক্ষণ ওদিকে ভাপানো হচ্ছে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা হালকা গরম করে নিয়েছি ভালো মতো। তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বরবটিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ হালকা মতো একটু ফ্রাই করে নেব, যাতে বরবটির মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যায় আর একটু হালকা রং ধরতে শুরু হয়ে যায়। দেখুন বরবটিটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর এই বরবটিটা ভাজতে আমার 3 থেকে 4 মিনিট সময় লেগেছে মিডিয়াম টু লো ফ্লেমে। দেখুন এইদিকে সমস্ত কিছু ভালো মতো ভাপানো হয়ে গেছে। এবার জল থেকে তুলে নিচ্ছি। টমেটোর গায়ে থেকে খোসাটা ছাড়িয়ে নেব আর সাথে বাদামের খোসাটাকেও ছাড়িয়ে নেব। গরম গরম অবস্থায় ছাড়াতে হবে যাতে খোসাটা ভালো মতো ছেড়ে যায়। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর সমস্ত কিছু মিক্সিং জারের মধ্যে একটা স্মুথলি পেস্ট তৈরি করে নেব। তাতে দিয়ে দিলাম 1 চামচ টক দই, দিয়ে একটা মসৃণ পেস্ট তৈরি করে রেখে দিয়েছি। ওই একই কড়াইতে এবার ফোড়নে দিয়ে দেবো 1/2 চামচের জিরে, 2টো লবঙ্গ, 2টো এলাচ, 1/2 ইঞ্চি ডালচিনি আর একটা জয়িত্রী, অল্প একটু ফুল। ফোড়ন দিয়ে যখন একটু গন্ধ ছাড়তে শুরু করে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো, 1/2 চামচ ভাজা ধনের গুঁড়ো। মশলাটাকে লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন ভালো মতো কষানো হয়ে গেছে, তা ব্লেন্ডারের মধ্যে যেটা ব্লেন্ড করে রেখেছিলাম কাঁচা লঙ্কার টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর কষানোর সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রাখতে হবে, নাহলে মশলাটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। বুঝতে পারছেন মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছি, ভালো মতো কষানো হয়ে গেছে। এবার মিক্সির মধ্যে কিছুটা মশলা আরও অবশিষ্ট ছিল, সেটা জল দিয়ে ধুয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব যাতে মশলা থেকে সম্পূর্ণভাবে কাঁচা গন্ধটা চলে যায়। এখন একটু যোগ করে দিলাম স্বাদের জন্য একটু চিনি আর একটু পরিমাণ মতো লবণ। চিনিটা দিলাম, টক দইটা দিয়েছি সেটা ব্যালেন্স করার জন্য। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, তেলটা পুরোপুরি ছেড়ে দিয়েছে। এখন ভেজে রাখা বরবটি কড়াইটা দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ ধরে লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে। এখন কোনো রকম জলের ব্যবহার করব না, ভালো মতো কষিয়ে নিয়েছি মিনিট 2 সময় ধরে। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি ছানা। এখানে আমি 250 গ্রাম দুধের ছানা কেটে নিয়েছি বাড়িতেই। এই ছানাটাকে দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। সব কিছু দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর কষানোর সময় গ্যাসের ফ্লেমটাকে এখন একটু হালকা করে বাড়িয়ে দিয়েছি। এখন খুন্তি জোয়া সামান্য একটু জল ব্যবহার করব যাতে বরবটি কড়াইটা একটু ভালো মতো সিদ্ধ হয়ে যায়। ভাজার সময় এটা 60% মতো সিদ্ধ হয়ে গেছে। অবশিষ্টটা সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর পর আরও 1 বাটি এখানে জল ব্যবহার করলাম। জলটা দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। এবার কিছুক্ষণের জন্য আমি ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলছি। গ্রেভিটা অনেকটা শুকিয়ে এসছে। এবার উপর থেকে শুধু দিয়ে দিলাম 1 চামচ ঘি আর 1/2 চামচ গরম মশলা। সব কিছু ভালো মতো মিশিয়ে দিয়ে
আবারও কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে তারপর আমি গরম গরম পরিবেশন করব। একটা নতুন রকম রেসিপি, অবশ্যই আপনার বাড়িতে তৈরি করে দেখবেন। এটা খেতে সত্যিই খুব ভালো লাগে। যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।